তোমরা কি জানো কয়দিন আগে গলসিতে মেলা হচ্ছিল, সেই মেলাতে রাজেশ ভাই আমাকে জোর করে রোল করিয়ে ছেড়েছে। কয়দিন আগে আমাদের গলসির এই ঘরে একটা বড় মেলা বসেছিল, আর সেই মেলার নাম ছিল গলসি উৎসব। আমার বাড়িতে একেবারে গলসির এই করে, মানে গলসির বাজারের সাইডে আর কি। এই মেলার মধ্যে এমন এমন খাবারের দোকান, এমন এমন নাগরদোলা বসেছিল না, তোমরা নিজে চোখেই দেখিলাম। যে এই সমস্ত সিঙ্গার গুলাকে, ডান্সার গুলাকে আমরা টিভির পর্দায় দেখাইলাম, তাদেরকে আবার অরিজিনালি চোখের সামনে দেখি নিলাম। এত এত ঠান্ডার মধ্যে আমি ভেবেছিলাম মেলাতে বোধ হয় আমি একাই গেছি, তারপরে দেখি কত কত লোক চলে জ্বলছে গো মেলাতে। মেলার মধ্যে যখন এই করে ওই করে ঘুরি বেড়াচ্ছি না, তখন কিছু ভালোবাসার মানুষও আমার সাথে দেখা হয়ে গেল, আর যা তা ভালো লাগলো গো। মেলা ফেলা ঘুরি ঘাড়ে যখন রাজেশ ভাইয়ের কাছে এলছি, তখন রাজেশ ভাই বলছে আবার একটা রোল করি দেখাও তো। তখনই আমার মনের মধ্যে যে চেপে গেল, এখন রোল বানাতে পারি কিনা দেখি তো। তোমাদের একটা কথা আমি মন থেকে বলবো, তোমরা যে কোনো কাজ করবা না একেবারে মন থেকে করবা। তখন আমি মনে মনে এত খুশি হয়েছিলাম কি বলবো, কেন বলবো। এত বড় একটা রোল আমি নিজে হাতে বানালছি। তাই এবারে ডিম দেওয়া রুটিটাকে কড়াই থেকে হালকা করে নামিয়ে দিই, উপর থেকে সালাদ ফালাদ গুলো ছিটিয়ে দিচ্ছি। একটা সত্যি কথা আমি তোমাদের বলে দিচ্ছি, আমি যখন রোল খান বানাচ্ছিলাম না, তখন আমার বা সাইডে একটা ছোট্ট পাড়া ছেলে ছিল, যে আমাকে একটু একটু করে সবটা বলে দিচ্ছিল কি দিতে হবে কি না দিতে হবে। দেখো তো ফাইনালি আমি রোল খান খুব সুন্দর করে বানিয়ে দিয়েছি। আর এই রোল খান তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলিও তো।